হ্যালো সবাইকে। তো আজ আমি তোমাদের সাথে শেয়ার করব আলু বেগুন দিয়ে মাছের একটা পাতলা ঝোল। তো প্রথমে মাছটাকে আমি লবণ হলুদ দিয়ে মাখিয়ে নিয়েছি। তারপর গ্যাসের ফ্লেমটা অন করে কড়াই বসিয়ে কড়াইতে তেল গরম করে নিয়ে মাছগুলো একে একে দিয়ে দিয়েছি। মাছগুলো দিয়ে একে একে সবগুলো মাছ ভেজে তুলে নিয়েছি। আমি একটু মাছটা কড়া করেই ভেজে নিয়েছি, তোমরা চাইলে একটু নরম করেও ভাজতে পারো। তারপর আমি ওই একই তেলে আলুটাকেও ভেজে নেব। একটু লবণ হলুদ দিয়ে আলুটাকে ভেজে নেওয়ার পর আমি একটু লবণ হলুদ দিয়ে বেগুনটাকেও ভেজে নেব। বেগুনটা ভেজে তুলে নেওয়ার পরে আমি ওই একই তেলে দুটো শুকনো লঙ্কা আর দুটো তেজপাতা আর একটু গোটা জিরে ফোড়ন দিয়ে দেব। এইটি ফোড়ন হয়ে গেলে গন্ধ ছাড়লে এটার মধ্যে দিয়ে দেবো সমস্ত বাটা মশলাগুলো, আর মশলার যে বাটি সেটা একটু ধুয়ে জল দিয়ে দিব। তারপর মশলাটাকে ভালো করে কষাতে থাকবো। যখন মশলাটা কষতে কষতে তেল ছেড়ে আসবে ওই পর্যায়ে আমি আলু আর বেগুনটাকে দিয়ে দেব। আলু আর বেগুনটাও একটু ভালো করে মশলার সাথে ভাজা ভাজা করে নিয়ে তারপর এখানে আমি জল অ্যাড করব। এখন এত বেশি ভাজার দরকার নেই, কারণ আলুটাও আলাদা করে ভাজা, বেগুনটাও আলাদা করে ভাজা, তার জন্য বেশি ভাজার দরকার নেই। হালকা করে ভেজে আমি একটা টমেটো দিয়েছি, টমেটো দিয়ে আরেকটু ভেজে নিয়ে তারপর আমি এখানে জল অ্যাড করেছি। এখন এটাকে আমি 10-15 মিনিটের জন্য জাল করে নিয়ে তারপর মাছগুলোকে দিয়ে দেব। এই যে মাছগুলোকে দিয়ে দিয়েছি, বাস এটা রেডি হয়ে গেছে। এখন আমি নামিয়ে নেব। এই তো রেডি মাছের ঝোল। তো তোমাদের যদি ভালো লাগে তোমরা অবশ্যই ভিডিওটিতে লাইক করবে, কমেন্ট করবে আর চ্যানেলটি সাবস্ক্রাইব করবে।